হ্যালো বন্ধুরা, আজ আমি করব দুধ পুলি। আপনারা জানেন শীতের সময় পিঠাপুলি খেতে সবার ভালো লাগে। এই জন্য আমি ঠিক করলাম আজকে আর কী করব দুধ পুলি করি। দুধ পুলি করার জন্য ফার্স্টেই আমি 500 মতো দুধ নিয়েছি। দুধটাকে গরম করে নেব ভালো করে। গরম করে নেব ভালো করে, ফুটিয়ে নেব, একটু গাঢ় করে নেব। দুধটাকে আমি ফুটিয়ে দেখেন গাঢ় করে নিয়েছি। এবার দুধটা বন্ধ করে দেবো। নারকেলকে আমি ভেজে নেব খেজুর গুড় দিয়ে। খেজুর গুড় দিয়ে ভালো করে নারকেলটাকে আমি এবার ভেজে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেল। আর একটু ভেজে নেব। নারকেল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা নারকেলটাকে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা করে নেব। আমি দুধ পুলি করার জন্য কেনা চালের আটা ইউজ করছি এখানে। আপনারা পারলে ঘরেও চালকে ভিজিয়ে রেখে বেটে ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি ওই রকমই করে, কিন্তু আমি কেনা চালের আটা ইউজ করব। এই জন্য আমি দুধ পুলি করার জন্য 3 বাটি মতো চালের পাউডার নেব। তিন বাটি দরকার নাই, 2 বাটি ফুল আর 1 বাটি এতটা মাপের। চালের গুঁড়োটা বা চালের আটাটা মাখার জন্য আমি ফার্স্টে জল গরম করে নেব। জলটাকে আমি ভালো মতোই গরম করে নেব, দিয়ে একসাথে মাখবো। জল আমি ভালো মতোই গরম করে নিয়েছি। এবার গরম জল একটু একটু করে মিশিয়ে আমি আটাটাকে মাখবো, চালের আটাটাকে। এবার আমি এটাকে কিছুক্ষণ 5-10 মিনিট কভার করে রেখে দেবো, তারপরে আমি ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবার চালের আটা থেকে আমি ছোট ছোট লেচি করব।
এরকম করে পুরের মধ্যে এরকম করে লিচির মধ্যে পুর দিয়ে পিঠার সাইজ করা হবে। একটা গোল গোল সাইজ হবে, তো একটা লম্বা লম্বা সাইজ। দুধটাকে আমি অলরেডি দেখেন খেজুর গুড় দিয়ে গরম করে রেখেছি। খেজুর গুড় মিশিয়ে দিয়েছি আমি দুধের সাথে। দুধটা কত সুন্দর কালার এসেছে, লাল কালার হয়ে গেছে। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা আর এলাচ পাউডার মিশিয়ে দুধটাকে আবার ভালো করে ফুটাবো। আমার দুধ পুলির পিঠাগুলোকে পুর দিয়ে কত সুন্দর সাইজে করা হয়ে গেছে দেখেন। এবার আমি একটা একটা করে এই পিঠাগুলোকে দুধের মধ্যে ঢালবো কি মিশাবো। পিঠাগুলো আমার সব দুধের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখেন কত সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর হয়েছে দুধ পুলি।